নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এই শীতের সময় শীতের টাটকা সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আমাদের সকলেরই খুব ভালো লাগে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি এবং আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য একদম জমির টাটকা ফুলকপি তুলে নিয়ে চলে এসেছি। এরপর ফুলকপিগুলি খুব সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। ফুলকপির সাইজগুলি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। বন্ধুরা, সবজি কিনে খাই আমরা সকলেই, কিন্তু জমির টাটকা সবজি দিয়ে রেসিপি করলে আলাদাই স্বাদ হয়। দেখুন, এখানে ফুলকপিগুলি খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে কতগুলি বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলিও খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আলুগুলি একটু বড় বড় সাইজ করেই পিস করে নিয়েছি। ঝোলের আলু একটু বড় বড় করে পিস করলেই দেখতে ভালো লাগে। আলুগুলি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এদিকে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এরপর আলুগুলি হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ হলুদ এবং অল্প পরিমাণ লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আমি এখানে আলু ফুলকপি সব রকম ভেজেই রান্নাটি করব। বন্ধুরা, শীতের এই টাটকা সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপিও কিন্তু দারুণ হয়। তবে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের ঝোলের রেসিপি। দেখুন, তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম। তার মধ্যে আমি এখানে 4টের মতো ডিম সেদ্ধ হতে দেব, কারণ আমাদের বাড়িতে 4 জন মেম্বার, তার জন্য আমি এখানে 4টের মতো ডিম সেদ্ধ হতে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম সেদ্ধ করে নেবেন। দেখুন, এদিকে আলুগুলিও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ওই একই তেলে ফুলকপিগুলিও হালকা করে ভেজে নেব। কেটে রাখা ফুলকপিগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে ফুলকপিগুলি হালকা করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, ফুলকপিগুলিও হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে ডিমগুলিও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডিমের খোসা খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। বন্ধুরা, আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কাজে আসবে। দেখুন, এরপর ডিমের খোসাগুলি চটপট করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ডিমগুলিকে কিছুক্ষণ ঠান্ডা জলে রাখার জন্য খুব সহজেই ডিমের খোসা ছেড়ে যাচ্ছে। ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলিও হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ডিম সেদ্ধ করার পর ডিমের খোলা ছাড়াতে আমার না খুব ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন। এদিকে কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে ডিমগুলি খুন্তির সাহায্যে হালকা করে কেটে নিলাম। এরপর ওপর থেকে লবণ এবং হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ডিমগুলি হালকা করে ভেজে নেব। ডিমগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে একই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর 5 ফোড়ন 1 চামচ পরিমাণ এবং কালো জিরে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। ফোড়ন হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে আগে থেকেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ফোড়ন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে নিয়ে অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর টমেটো কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। অল্প করে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং মশলাগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখনই গুঁড়ো মশলাগুলি এক এক করে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম এবং 1 চামচ পরিমাণ মতো আদা পেস্ট দিলাম। আমি এখানে আদা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। বন্ধুরা, এখানে জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দুটো একসাথে ছিল, তার জন্য আমি একবারেই বলে দিলাম 1 চামচ পরিমাণ মতো করে দিয়েছি। দেখুন, এদিকে সমস্ত রকম মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দেব। এরপর এই মশলার সাথে খুব ভালো করে আলু এবং ফুলকপিটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে আগেও লবণ ব্যবহার করেছি, তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিলাম। বন্ধুরা, আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি, তার সত্ত্বেও সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিলাম। আপনারা চাইলে টমেটো কেচাপ না ব্যবহার করতেও পারেন। আলাদা করে বিশেষ কিছু স্বাদের পরিবর্তন হবে না। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে একবার ফুটিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একবার নেড়ে চেড়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে 1 চামচ পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এবং ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে অল্প নেড়ে চেড়ে নিয়ে পরিবেশন করার জন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকের স্পেশাল মেনু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।